আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আপনার সখী আমাকে ধনুষে তীর লাগানোর জন্য পরামর্শ দিয়েছিল। আমি বলেছিলাম না যে সুভদ্রার জন্য বর খোঁজার জন্য কোনো আবশ্যকতা পড়বে না, বর স্বয়ংই দ্বারিকা চলে আসবে। আচ্ছা, আমি এখন বুঝতে পারলাম যে আপনি সুভদ্রার বিয়ে অর্জুনের সাথেই করাবেন। কেমন লাগলো তোমার সুভদ্রার বর? সবকিছু চুপচাপ নির্ণয় করেন আপনি, আর এমন ভাব দেখান যেন আপনি কিচ্ছু জানেন না। বৌদি, সুভদ্রা, বৌদি, সুভদ্রা, তুমি ঠিক আছো তো? সুভদ্রা এত ভয় পেয়ে গেছে আর আপনি হাসছেন। আরে তুমি আমার ওপরে কেন ক্রোধ করছো? আমি কোনো অপরাধ করিনি। অপরাধ করেছে ওই হাতিটা। দাদা, হাতি আতঙ্ক বানিয়ে রেখেছিল আর আপনি দর্শক হয়ে দেখছিলেন। আরে আমার লাডলি বোন, কখনো কখনো দর্শকের ভূমিকাও নিভাতে হয়। দর্শক হওয়াও এক ধরনের আনন্দ আছে। যদি যদি ওই হাতিটা আমাকে উঠিয়ে ফেলে দিত তো কি হতো? আরে রুক্মিণী, বোঝাও নিজের প্রিয় ননদকে। আমি এখন আর বাচ্চা নই যে আপনি বৌদিকে বলছেন আমাকে বোঝানোর জন্যে। বাচ্চা তাই না যে, এই জন্য তো আমি দর্শকের ভূমিকা নিভিয়েছি। দেখো সুভদ্রা, তোমার ভ্রাতা এটা জানতেন যে হাতি তোমার ছায়াকেও স্পর্শ করতে পারবে না। ওটা কিভাবে? কারণ তোমাকে রক্ষা করার জন্য অজেয় ধনুর্ধর পার্থ ওখানে ছিল। পার্থ অর্থাৎ কুন্তী পুত্র অর্জুন? হ্যাঁ সুভদ্রা, কারণ ত্রিভুবনে ওর সম্মুখে আর কোনো তীরন্দাজ নেই। উনিই কুন্তী পুত্র অর্জুন। হ্যাঁ, আমার সখা অর্জুন। এই হরিণের শিকার আমিই করেছি, আর সেই জন্যই আমি এই হরিণটা নিয়ে যেতে দেব না। এখন তো তুইও স্বীকার করে নিবি যে যে দর্শকের ভূমিকা নিভাতে হয়েও এক ধরনের আনন্দ আছে। সুভদ্রা, হঠাৎ তোমার গালে এই ইন্দ্রধনুষের মতো রং কি করে ফুটে উঠলো?
আপনি খুব ঠিক সময় এসেছেন ঠাকুরপো। ঠাকুরপো, আরে আপনি চুপ করে আছেন কেন? হ্যাঁ?